হালুয়াঘাটে ২০ বছরের এক তরুণী আত্মহত্যা করেছে এবং যখন তার ময়নাতদন্ত করা হয় তখন সে রিপোর্ট আসে ধর্ষণের শিকার হয়ে সে মারা গেছে। এখন এখানে সে আত্মহত্যা করেছে নাকি ধর্ষণের শিকার হয়েছে এটাই তো বুঝতে পারতেছে না পুলিশে। তো বন্ধুরা, এই যে হালুয়াঘাটে যে ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা কিন্তু পুরো বিশ্বে ছড়াই গেছে। এখন কথাই আছে, মানুষের মরে কিন্তু শান্তি নাই, মানুষের মরে কিন্তু শান্তি নাই। আমরা কথায় কথায় বলি, যদি মরে যেতে পারতাম তাহলে আমার মতো শান্তি আর কেউ পাইতো না। আপনি বেঁচে থাকতে বলতেছেন যদি মরে যেতে পারতাম তাহলে আপনার মতো শান্তি আর কেউ পাইতো না। যখন আপনি মারা যাবেন তখন কবরে যখন আযাব শুরু হয়ে যাবে তখন আপনি কি বলবেন? কবরের থেকে তো আর কোথাও যাওয়া যায় না, তখন আপনি কি বলবেন? তো বন্ধুরা, এই যে তরুণটা মারা গেছে, অনার্স পড়ুয়া, ২০ বছর বয়স ছিল তার। এই যে সে মারা গেছে, তার বয়স হচ্ছে ২০ বছর, সে আত্মহত্যা করে মারা গেছে। তাহলে ধর্ষণটা হলো কখন? এটাই হচ্ছে মেন পয়েন্ট। তো তখনই সে ধর্ষণ হয়েছে যখন সে লাশ হয়ে মর্গে এসেছে। তো মরেও মানুষের শান্তি নাই, বেঁচেও শান্তি নাই, মরেও শান্তি নাই। মানুষ কোথায় যাবে? যে মর্গে তার লাশটাকে নিয়ে যাওয়া হলো, সে মর্গের ডোমে তাকে ধর্ষণ করেছে। এই ঘটনাটা ঘটে গেছে হালুয়াঘাটে। তো আমরা যারা আশেপাশে যারা শুনতেছি তারা অনেকে হতবাক হয়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু শুধু হালুয়াঘাটে নয়, বিভিন্ন জায়গায় ঘটেছে এবং বিভিন্ন জায়গায় হয়েছে এই ঘটনা। ময়না তদন্ত করছে, পুলিশে তদন্ত করে এই ঘটনাটা ঘটছে, কিভাবে ঘটছে সব কিছু কিন্তু পুলিশে সব কিছু সবার সামনে নিয়ে এসেছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, মানুষ মরেও শান্তি নাই, বাচ্চাও শান্তি নাই। এই যে মেয়েটি মারা গেছে, আত্মহত্যা করছে, মারা যাওয়ার আগে তার সুসাইড নোটে লিখে গেছিল তার যেখানে কবর দেওয়া হবে সেখানে যেন চারিপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়, সেখানে যেন একটা কুকুরও না ঢুকতে পারে। তো সেখানে কুকুর ঢোকেনি, কিন্তু মানুষ ঠিকই তাকে কবর দেওয়ার আগে ঠিকই তাকে ভোগ করা হয়েছে, এমনভাবে ভোগ করছে সে মরেও মৃত্যুর যন্ত্রণা পেয়েও আবারও মৃত্যুর যন্ত্রণা পাচ্ছে। এই হচ্ছে মানুষের মানবিকতা। তো মানুষের মরেও শান্তি নাই, বাচ্চাও শান্তি নাই। আত্মহত্যাকারী ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক বা মহিলা হোক, তাদেরকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়, ডোমের কাছে দেওয়া হয়। যখন সে নারীটা আত্মহত্যা করলো তখন তাকে তদন্ত করে রিপোর্ট নিয়ে আসা হলো, কিন্তু সেই রিপোর্টে কি আসলো? সেই রিপোর্টে আসলো তাকে ধর্ষণ করা হয়েছে। যে মানুষটা আত্মহত্যা করছে তাকে ধর্ষণটা কখন করা হলো? এই তদন্ত করার জন্য পুলিশে একেবারে উঠে পড়ে লাগছিল। তো এই তদন্ত যখন নামে গেছে তখন সেই পুলিশ বুঝতে পারছে এবং জানতে পারছে যার কাছে, যে ডোমের কাছে দেওয়া হয়েছিল সেই ডোমে তাকে ধর্ষণ করছে। এমন করে শুধু এই তরুণী না, এই তরুণীর মতো আরও অনেক মহিলারা আছে যারা মারা গেছে বা আত্মহত্যা করছে, তাদেরকে সাথে এমন অমানবিক, পাশবিকভাবে নির্যাতন করা হয়েছে মৃতদেহের সাথে। তো এদের যদি কঠিনতম শাস্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষগুলা আর কোথায় যাবে? মানুষ আত্মহত্যা করেও শান্তি নাই, মরেও শান্তি নাই, বাচ্চাও শান্তি নাই। কথা হচ্ছে এটাই, যারা আত্মহত্যা করবেন তারা একটু ভাবে চিনতে বুঝে শুনে তারপর আত্মহত্যা করেন। মরার পরেও খাড়া যেন আপনার সাথে না হয়।